আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে পিজন মার্কেট .net এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুর আলম। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনারা ভিডিওটি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম হেলাল ভাই। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। হেলাল ভাই, আমরা আপনার খামারটা দেখলাম, মোটামুটি অনেক কবুতর আপনার খামারে। ইনশাআল্লাহ। এটা আপনার খামারটা কতদিন যাবত? আছে প্রায় 10-12 বছর। 10-12 বছর যাবত খামারটা আছে। জি। আপনার খামারের বিশেষ কি কবুতর আছে? আমাদের কিছু কবুতর আপনার নিজ হাতে আমাদের কিছু কবুতর দেখাবেন। আমার কাছে কিছু আছে পাঙ্কি লাইনের কবুতর, কিছু ভালো জাতের উরাইনা জাতের কবুতর আছে, কিছু আফসান বাগা আছে, আর আছে কিছু কিছু মোটামুটি কবুতর আছে আমার কাছে, হয়তো বা এটা আপনি দেখলে করতে পারবেন। আচ্ছা, বিশেষ কিছু কবুতর আমরা দেখি আপনার কাছ থেকে পছন্দের কিছু। আমার কাছে আছে একটা এই মানব জাতের নর, খুব সারাসারির লেগে খুব ভালো, আর 100 কিলো থেকে আসা এই কবুতর। 100 কিলো থেকে আসা? জি জি, 100 কিলো। এই দেখি কবুতরটা দেখি 100 কিলো। এই কবুতরটা আমি এক বাইরের থেকে নিয়েছি, সে খুব করছে। এই যে কবুতরটা খুব মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। এটাকে কি কবুতর বলে? এটাকে মানব জাতের নর বলে আর কি, পাঙ্কি লাইনের কবুতরে কিন্তু মানব বলে এটা আর কি, মানব জাতের। দেখি এটার চোখটা দেখি। বন্ধুরা দেখেন, এটা চোখটা খুবই সুন্দর চোখ,
পাঙ্কি লাইনের কবুতর। এটার পটটা দেখি ভাইয়া একটু দেখেন বন্ধুরা, দেখেন পটটা খুব সুন্দর, একেবারে ফ্রেশ। এটা দমটা দেখি, হ্যাঁ দমটাও ফ্রেশ। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। জি ইনশাল্লাহ আল্লাহ রহমত মোটামুটি কবুতরের আছে মোটামুটি ভালো। আরও কিছু কিছু কবুতর আছে, দেখি আর কি কি কবুতর আছে আপনার এখানে। আছে এখানে আছে এলো আপনার হ্যাংবি ভূতা পেস্ট আছে, হ্যাংবি ভূতা পেস্ট। অ্যাংরি, হ্যাঁ হ্যাঁ হ্যাংরি, এই বিজু ভাইয়ের ঠিকানা মিরপুরের বিজু ভাই। বিজু ভাই ইনপুটার বিজু ভাইয়ের থেকে আনা আপনার কাছে কালেকশন করা। জি জি। এটাকে কি কবুতর বলতে? এটা হ্যাংরির ভূতা পেস্ট। হ্যাংরি বুদাপেস্ট। জি জি। এটা সাইজটা দেখতেছিস খুবই ছোট। হ্যাঁ ছোট। মানে এটার কি বংশধর এরকম ছোটই হয়? জি এই ধরনের ছোট হয়। ওদের বেবি আছে এখানে 4 পিস বেবি আছে। আরো দেখতে পাচ্ছি এই যে সাদা কবুতরগুলো, এগুলা ছিল শর্ট পিস। এটা ফ্যান্সি আইটেমের কবুতর, এটা শর্ট পিস। এটা হয়তো বা আগে খুব ডিমান্ড ছিল, বর্তমানে এটা ডিমান্ড কম। এটা একটা ফ্যান্সি জাতের কবুতর। আর এটা হলো একটা আপনার সুন্দরী জাতের কবুতর, চুইঠাল সুন্দরী। হ্যাঁ সুন্দরী জাতের কবুতর, সুন্দরী জাতের কবুতর। এটা একটু দেখান, আমাদের দেখান। এটা হলো নরটা, সিলভার নর। দম যদিও পাক্কাটা, দম ঠিক আছে, পিঠটা সিলভার, গিয়ার আছে। ওটা খুবই সুন্দর একটা নর। বন্ধুরা আপনারা দেখেন, এটা খুব সুন্দর নর, লাল গেরের চুইঠাল সুন্দরী কবুতর, এবং সিলভার, বেশ সুন্দর কবুতর। দেখি আর কি কি আছে আপনার কাছে কবুতর। আর আছে আমার কাছে আছে এই আফসান বাগা আছে। এখানে আছে আফসান বাগা, আপনার মোটামুটি মির্জা অনিকের আফসান বাগা। জি জি, আফসান বাগা। এটা হলো মির্জা অনিকের আফসান বাগা। বন্ধুরা দেখেন, আফসান বাগা খুবই সুন্দর কবুতর, এক পেয়ার কবুতর বাইরের কাছে কালেকশন। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর, চোখগুলা দেখেন ফ্রেশ, খুব। পটটা দেখি, পটটা সুন্দর, আফসান বাগা কবুতর। হ্যাঁ খুব সুন্দর কবুতর। আচ্ছা এটা রেখে দেন। এখানে আছে হলো আপনার এই যে লাল পাত্তি। জি জি, লাল পাত্তি। এটার বৈশিষ্ট্য কি? লাল পাত্তি বৈশিষ্ট্য হলো যে লাল জিরা, গলাটা জিরা হবে। আর এটা হলো গেটআপটা অন্যরকম। এই লাল পাত্তি স্টাইল ভালো, খুব সারাসারি কবুতর, ভালো কবুতর, উন্নত মানের কবুতর। আচ্ছা দেখি কবুতরটা। এই যে লাল পাত্তি, এই যে লাল পাত্তি হলে লাল বাটটার জন্য লাল পাত্তি বলা হয়। মানে এই যে এগুলা যে লাল লাল একটু পট দেখা যাচ্ছে, এগুলোর জন্য লাল পাত্তি বলে। তাই এটা আমি ওই এই নতুন বাজারের শামীম ভাই আছে, তার ঠিকানা নতুন বাজারের শামীম ভাই। নতুন বাজারের শামীম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। এই এটা হইলো, এই যে গলার এটা হইলো লাল ছাপ ই করে, গলার এটা লালেরই, মানে রোদের মধ্যে আরো চিলিক মারে। হ্যাঁ খুব সুন্দর কবুতর। বন্ধুরা দেখেন, লাল পাত্তি, এটার চোখটা দেখেন, খুব সুন্দর কবুতরটা। আছে আপনার পুরানা জাতের, আপনার চিলা, আছে চড়ুই চিলা। এই ধরনের শেপটা চড়ুই শেপ।
যদিও আমার কাছে নর নাই, এটা একটা মাদি কবুতর। কি মাদি কবুতর? জি, মাদি কবুতর, চড়ুই মাদি। হ্যাঁ, খুব সুন্দর কবুতর। চড়ুই মাদি। আছে বেশ কিছু আছে, আমেরিকান হেলমেট আছে। এটা আর কি দেখো, এটা কি কবুতর? এটা আমেরিকান হেলমেট, এটা ইনফোটের বিজু এর থেকে আনা আমেরিকান হেলমেট। আমেরিকান হেলমেট। জি জি, আমেরিকান হেলমেট। বন্ধুরা দেখেন, এটা হলো আমেরিকান হেলমেট কবুতর। এটা এটা প্রাইস কিরকম? এটা তো অনেক দাম ছিল, আমি একজোড়া 2.5 লাখ টাকা বিক্রি করছি। এটা আমি একজোড়া 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা? জি, 2.5 লক্ষ টাকা বিক্রি করছি। মানে বাংলাদেশি টাকা 2.5 লক্ষ টাকা হ্যাঁ। আপনি বিক্রি করছেন? জি জি জি। এখন বর্তমানে এগুলা প্রাইস? না, বর্তমানে প্রাইস খুবই কম, খুবই কম। তার কারণ? তার কারণ হলো মানে কবুতরগুলো প্রোডাকশন বেশি হইয়া মানুষে মানে বেশি প্রোডাকশন দিয়া কবুতরগুলো নষ্ট করে ফেলাইছে। বেশি বাচ্চা প্রোডাকশন দিয়া, এই কারণে বাজার নষ্ট হয়ে গেছে, বাজারটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা দেখেন, আমেরিকান হেলমেট। এটা কি আমেরিকান সাদা হেলমেট? জি জি, আমেরিকান হেলমেট। না, ইউলো হেলমেট। মানে মাথাটা ইউলো দেখে মাথা ইউলো হেলমেট। ইউলো হেলমেট। আরো আমরা দেখতে পাচ্ছি অনেক কবুতর আছে। এটা জার্মান শিল। এটা কি কবুতর? এটা জার্মান শিল, বিজু এর থেকে আনা জার্মান শিল। জার্মান শিল? জি। আমাদের এই কবুতরটা একটু দেখান, ধরে ধরে একটু দেখান। জার্মান শিল। এটার দাম ছিল ভালো, বর্তমানে বাজারে দাম কম। এই কবুতরগুলা মানে বাজারে মানে এটা হলো জার্মান শিল। জার্মান শিল বিজু ভাইয়ের কাছ থেকে আনা, কালেকশন করা জার্মান শিল। এগুলার তো আপনি বেবি সেল করেন? জি, বেবি সেল করি, এগুলোর বেবি সেল করি। বন্ধুরা, যদি আপনারা কেউ এই হেলাল ভাইয়ের কাছ থেকে এই বাচ্চা কালেকশন করতে চান, তাহলে হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কালেকশন করতে পারবেন। সুন্দর সুন্দর কবুতর আছে, অনেক জাতের কবুতর। আরও কিছু কবুতর আমরা দেখি। আছে শর্ট পিস আছে, আছে এই কিছু কবুতর আছে। তারপরে অনেক বর্তমান বাজার এলো গিরিবাস কবুতরের। গিরিবাসের মধ্যে আমার কাছে একটা আইটেম আছে, এটা হয়তো বা মানে আমি মনে করি যে এই মোটামুটি 100 জনের খামারে গেলে 2-4 জনের খামারে পাওয়া মানে মুশকিল। 100 জনের খামারে গেলে 2-4 জনের খামারে পাওয়া মুশকিল এই কবুতরগুলা। এটা হলো তার কারণ কি? এটা হলো পাখি কবুতর, এই আপনার জাবরা পাখি, এবং খুবই ভাইব্রেশন, খুবই ভালো কবুতর, আর খুব উন্নত মানের কবুতর, খুব উন্নত মানের কবুতর। মানে এই দুই পেয়ার নাকি? না, এই দুই পেয়ার, এই যে আছে নিচে এক পেয়ার, মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আনা এই কবুতরগুলা। তাই খুবই মানে দেখেন, জাবরা পাখি। জাবরা পাখি, এটার চোখ ভাইব্রেশন করতেছে, চোখগুলো হলো ব্লু চোখের। ব্লু চোখের। বহুত পাখি আছে, পাখির মধ্যে বহুত কোয়ালিটির পাখি আছে। এই কোয়ালিটির পাখিটা সবার কাছে নাই, খুব পাওয়াটা রিয়ার। এই পাখিটা পাওয়াটা খুব রিয়ার। এই পাখিটার এই যে ব্লু চোখটা দেখি, একটু চোখটা দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর ব্লু চোখ। বন্ধুরা দেখেন, যারা এখনো ব্লু চোখের পাখি দেখেন নাই, হেলাল ভাইয়ের কাছে বেশ 4-5 জোড়া কালেকশন আছে ব্লু চোখের পাখি। এই এক পেয়ার জাবরা পাখি। এটাও কি জাবরা পাখি? এটা জাবরা পাখি, জাবরা পাখি, এটা জাবরা পাখি। এই যে এক পেয়ার ব্লু চোখের জাবরা পাখি। কিছুদিন আগে আমি এক জোড়া সেল করছি 57,000 টাকা। মানে বড় সেল করছেন নাকি ছোট? জি, না, বড় বড়। এগুলার বেবি সেল করেন তো? জি, বেবি সেল করি, এগুলার বেবি সেল করি। এগুলার বেবি আনুমানিক আপনি কত টাকা জোরে? 20,000 টাকা মিনিমাম, একের কম হলো 20,000 টাকা, উপরে যা হয়। আমাদের চ্যানেল থেকে আপনার কাছে যদি আসে, হ্যাঁ, আমাদের চ্যানেল ইউটিউবে আপনার ভিডিও দেখে অনেক ভাই হয়তো আসতে পারে, শখে আসতে পারে আপনার খামার দেখতে বা কিছু কবুতর কালেকশন করতে, তাহলে কি ওনারা নিতে পারবে? জি, পারবে, পারবে। এটাও কি পাখি কবুতর? এটাও পাখি, কিন্তু এটা আরেক জাতের পাখি। এটাও পাখি, পুরানা জাতের। এটা পাখি লাইনের কবুতর। এটা আমি নিউ কালেকশন করা আমার। এটা পুরানা জাতের পাখি। এগুলো পাখি, কিন্তু
মানে ধরে বসাইছেন বাচ্চা কাচ্চা করার জন্য? জি জি জি। দেখি আর কি কবুতর আছে। এটাও পাঙ্কি কবুতর, এই পাঙ্কি জাতের কবুতর, এই লাফাতি আছে। আর এগুলো এইখানে দেখতে পাচ্ছি এটা মনে হয় ওই যে আরেকটা কবুতর দেখলাম, লাল পাত্তি কবুতর। এটা কি পাঙ্কি লাইনের কবুতর? এটা পাঙ্কি লাইন না, এটা লাল পাত্তি দিয়ে করা, পাঙ্কি দিয়ে করা এগুলা। অনেক সময় পাঙ্কির সাথে ফেট ফেট থাকে। বন্ধুরা দেখেন, পাঙ্কির সাথে ফেট, লাল পাত্তি, খুব সুন্দর কবুতর, ডিমে বসছে। অনেক কবুতর হেলাল ভাইয়ের খামারে, অনেক কবুতর। পাঙ্কি কবুতরগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এটা কি? এটা পাঙ্কি, এটা পাঙ্কি, পুরানো জাতের পাঙ্কি, পুরানা ব্লাড লাইনের পাঙ্কি। পুরানো ঠোঁট গুলা দেখেন, ডাউন শেপ দেখেন, শেপ মিলাইয়া পুরানো জাতের। খুবই সুন্দর কবুতর। গিরিবাস, মানে এটা মোটামুটি একটা সারাসারি কবুতর, বাচ্চা করছে দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো কবুতর। এখানে আছে আপনার আরবি কবুতর, আর্মি কবুতর আছে। আর্মি কবুতর? জি, এটা হলো আর্মি, পুরানা জাতের আর্মি, পুরানা জাতের আর্মি। বন্ধুরা দেখেন, আর্মি কবুতর। দুটোটা কি আর্মি নাকি? দুটোটা আর্মি, দুটোটা আর্মি কবুতর। খুব পুরানা জাতের আর্মি। এই চোখের আর্মি বর্তমানে পাওয়া খুব টাফ। এই চোখের আর্মি পাওয়া যায় না কোনো জায়গায়। এই চোখের আর্মিটা পাওয়াটা খুবই টাফ। ব্লু চোখ? হ্যাঁ, ব্লু চোখ এই জাতের আর্মিটা পাওয়াটা খুব টাফ। বন্ধুরা দেখেন, ব্লু চোখের আর্মি কবুতর, হেলাল ভাইয়ের কানেকশন। খুব সুন্দর সুন্দর কালেকশন করছে। আমি দেখি নটটা দেখে একটু। বন্ধুরা দেখেন, খুব সুন্দর, চোখটা খুবই সুন্দর। আর্মি নটটা এটা ক্লিয়ার করা, বাচ্চাও করছে। তারপরে হচ্ছে আদানা, এই কবুতরটা অনেক জায়গায় খুব। কি নাম বললেন হেলাল ভাই? কি নাম বললেন এটা? এটা হলো আদানা বলে এটাকে। আদানা? আদানা কবুতর। বন্ধুরা যারা নতুন কবুতর এখনো নাম শুনেন নেই, এটা হলো আদানা কবুতর। আদানা কবুতর বাচ্চা করার জন্য বসাইছে। একটা দেখি কবুতর, দেখি। এটা হলো আদানা কবুতর। এটা কি নটটা না মাদিটা? এটা মাদিটা। দেখেন মাদিটা খুবই সুন্দর, আদানা কবুতর। লাগানো ঠোঁটটা খুবই সুন্দর। এই যে ঠোঁটের সাথে দেখেন, এই জায়গাটা একবারে লাগানো। সাধারণত অন্যান্য কবুতর আমরা যেটা দেখলাম এরকম লাগানো না। এটার কি বৈশিষ্ট্য কি? এটার জন্য এটার বৈশিষ্ট্য এটার জন্যই এটা আদানা কবুতর। আর কি আছে আপনার কাছে? আছে বিভিন্ন রকম কবুতর আছে, বিভিন্ন জাতের কবুতর আছে, বিভিন্ন জাতের এই যে আছে, কিছু বেবি আছে বিভিন্ন মিলাই। এগুলো হলো এই আপনার এটা কি কবুতর? এটা হলো এই খাকি, এটা খাকি কবুতর। এটাও মোটামুটি ভালো জাতের কবুতর। গিরিবাস? গিরিবাস কবুতর, গিরিবাস খাকি কবুতর। দুটো মাশাআল্লাহ বেবি হয়েছে, খুবই সুন্দর বেবি। আবার পাশাপাশি ডিমও আছে। এগুলো তো বেবিগুলো তো সেলের জন্য আপনার প্রস্তুত হয়েছে নাকি? সেল আমি উড়াইলে খুব পুরানের জন্য খুবই ভালো, ছাড়াছাড়ির জন্য এই বেবিগুলো খুবই ভালো, ছাড়াছাড়ি কবুতর। এখানে এগুলো পাঙ্কি কবুতর, এগুলো নতুন কালেকশন করছি আমি। বেশিরভাগই দেখতে পাচ্ছি আপনার খামারে পাঙ্কি কবুতর, পাঙ্কির ব্লাড লাইনের কবুতর বেশি কবুতর। পাঙ্কি কবুতরটাই আমি বেশি কালেকশন করতেছি। মানে বর্তমানে কি পাঙ্কিগুলো বাজারে চাহিদা একটু বেশি? বাজারে কি পাঙ্কি কবুতর সবসময় চাহিদা, ভালো পাঙ্কি, ভালো জাতের পাঙ্কি থাকলে সবসময় চাহিদা আছে। ভালো জাতের পাঙ্কি থাকলে, ডাউন শেপের পাঙ্কি খুবই, মানে ভালো ডাউন শেপ,
এই জাতের পাখি থাকলে সবসময় চাহিদা। বন্ধুরা দেখেন, এটা হইলো পাখি নটটা, আর নটটা এটা হইলো মাদিটা, ডাউন শেপের পাখি। এবং এই ধরনের কবুতর সবসময় থাকে বাজারে, চাহিদা ভালো থাকে, সবসময় চাহিদা থাকে। যারা নতুন কবুতর কালেকশন করতে চান বা কি করবেন, তাহলে এই পাখি কালেকশন করাই ভালো নাকি? জি, পাখি বর্তমানে পাখির ভালো চাহিদা এবং পাখিটাই অনেকেই গৃহপালন ভালো। এগুলো আমার কালেকশন করা বেবি, এগুলো আমি কালেকশন করে আনছি পাখি লাইনের কবুতর। আসলে অনেক কবুতর আপনার খামারে, অনেকগুলা কবুতর দেখতে পাচ্ছি, অনেক কবুতর। এই বেবিগুলা কিসের বেবি? এগুলো হলো বাগার, আফসান বাগা। আফসান বাগা? জি জি, বাগা। এগুলো আমি সেল করবো না, আমি রাখতেছি। মানে এগুলা মানে খুবই আমার কাছে ভালো লাগে, এই কারণে বেবিগুলো আমি সেল করতেছি না। আফসান বাগা কবুতর মানে আপনি উড়ানের জন্য এগুলা প্রস্তুত করছেন? জি জি। এখানে কিছু দেখতে পাচ্ছি বেবি, বিভিন্ন আইটেমের কবুতর আছে এখানে। বন্ধুরা যারা আমাদের এই ভিডিও দেখে আপনারা কারো যদি কবুতর পছন্দ হয়, তাহলে হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। খামারে অনেক কবুতর আছে, এখান থেকে আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন। হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে, হেলাল ভাই খুব ভালো লোক, আপনারা সরাসরি কথা বললেই বুঝতে পারবেন। হেলাল ভাইয়ের সাথে কথা বললে বুঝতে পারবেন, হেলাল ভাইয়ের সাথে কথা বলে আপনার পছন্দ অনুযায়ী কবুতর নিয়ে যেতে পারেন। মাশাআল্লাহ অনেক কবুতর। এটা সম্ভবত চিলা কবুতর, একটা চিলা চুইঠাল। এখানে আছে এক পেয়ার ঘিয়াশুল্লি আছে, খুবই সুন্দর ঘিয়াশুল্লি, সাথে একটা গিরিবাজ বাচ্চা আছে। আমার কাছে ভালো একটা কবুতর আছে, কক্কা, বাসিরাজ কক্কা। কি কবুতর বললেন? বাসিরাজ কক্কা, খুব ভালো কক করে, ভালো সুন্দর কক্কা। কক্কা। বন্ধুরা যারা এখনো কক্কা কবুতর দেখেন নাই, একটু দেখেন। এটা হলো বাসিরাজ কক্কা। জি, বাসিরাজ। এটার বৈশিষ্ট্য কি? কেন কক্কা কেন? 100টা ডাক একসাথে দেয়, মানে ওনারা এই কবুতরগুলো ডাকতে থাকে একসাথে 100 ডাক দেয়। 100 ডাক দিবে একসাথে। দেখি একটু আমরা এটা বৈশিষ্ট্যটা কি। বাসিরাজ কক্কা অনবরত ডাকতে থাকে। আসলে আমরা এটা আমাদের ক্যামেরা দেখে আমরা একটু ভয় পাইছি। হ্যাঁ এগুলা বুদাপেস্টের বেবি। বুদাপেস্টের বেবি? জি জি, অ্যাংরি বুদাপেস্টের বেবি। খুব সুন্দর। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, এই বাসিরাজ কক্কা ডাকতেছে।
সুন্দর সুন্দর কবুতর, বন্ধুরা চাইলে আপনারা কালেকশন করতে পারেন। বন্ধুরা দেখছেন হেলাল ভাইয়ের পুরোটা খামার আমরা ঘুরে ঘুরে দেখাইলাম আজকে। যারা কবুতর দেখে পছন্দ করে হেলাল ভাইয়ের কাছ থেকে নিতে চান নিতে পারবেন। আমি ভিডিওর নিচে হেলাল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে হেলাল ভাইয়ের কাছ থেকে তার খামার দেখতে আসেন বা কবুতর কালেকশন করতে চান, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। হেলাল ভাই, আমরা আপনার খামারটা মোটামুটি পুরোটা খামার দেখলাম। আমাদের ভিডিও দেখে কেউ যদি আপনার খামারে আসতে চায় তাহলে তো আসতে পারবে। এবং আপনার মোবাইল নাম্বারটা আমাদের একটু শেয়ার করে দেন। 01819197045। আরেকবার বলেন। 01819197045। বন্ধুরা এই নাম্বারটা ভিডিওর মধ্যে লেখা থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে হেলাল ভাইয়ের কাছ থেকে খামারে এসে কালেকশন করতে পারবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আপনারা আসবেন সবাই, সবার কাছে এই জন্য সালাম রইল আমার, সবাই আপনারা আসবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।